কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত কেন হবে না? আপনি ফট করে একটা জিনিস বেদাত বলে দিবেন, তা কি হয়? মাকাসিদে হাসানা ইমাম সাহাবী লিখেছেন, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল মাকসাদে বেদাত দেখতে হয়, আছে না নাই? মূল মাকসাদ আদায়ের জন্য যে জারায়ে ওসিলা, ওখানে বেদাত খোঁজার কোনো প্রয়োজন নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত কেন হবে না? একটা হাদিস থেকে প্রমাণ দেন যে সাহাবায়ে কেরাম মানুষকে ডেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রচার করে মানুষকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে মাহফিল করছেন, তো ওইটাও কি বেদাত হয় না? কথা বলেন। সাহাবায়ে কেরামকে কোরআনের তাফসীর করতেন না? বলেন না। কিন্তু এভাবে 15 দিন আগ থেকে পোস্টার করে, মাইকিং করে, ঘোষণা দিয়া, সাহাবায়ে কেরামের জমানায় তো মাইকও ছিল না, পোস্টারও ছিল না, কিছুই ছিল না। তারপর স্টেজ করে তাফসীরুল কোরআন মাহফিল ঘোষণা দিয়া, বক্তার পর বক্তা উঠবে, আসর থেকে রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল হবে। এভাবে সাহাবায়ে কেরাম তাফসীরুল কোরআন করছেন? এভাবে তাফসীরুল কোরআন মাহফিল আমাদের দেশে যে হয়, এটারে বেদাত বলে পরিত্যাগ করবে কোনো পাগল? সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর করতেন, কিন্তু সাহাবায়ে কেরাম যে কাইফিয়তে করতেন, আমাদের কাইফিয়ত ভিন্ন। আমাদের কাইফিয়ত ভিন্ন, কিন্তু মূল মাকসাদ যেহেতু এক, কাইফিয়ত ভিন্ন হবার কারণে এটাকে বেদাত বলে পরিত্যাগ করার যেমন সুযোগ নাই, সাহাবায়ে কেরামও সর্বোচ্চ শ্রদ্ধা সম্মানের সাথে রাসূলুল্লাহর মিলাদ পড়তেন। মূল মাকসাদ যেহেতু আমাদের সেটাই, বর্তমানে যে কাইফিয়তে আমরা করি, কাইফিয়তের কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। এই ঝগড়াগুলো কইরেন না, এতে সুযোগ নেবে কাফের মুশরিক বেঈমান নাস্তিক রাম আর বামেরা, ওরা সুযোগ নেবে। সুযোগ নেবে তথাকথিত ব্লগাররা, যে এরাই তো ঠিক নাই, এরাই তো একদল আরেক দলের মারতেছে পিটতেছে, তা আমাদের দোষ কি? ফতোয়া দেবার আগে ব্যক্তিকে ওরফ জানতে হয়। ওরফ না জেনে ফতোয়া দেওয়া জায়েজ নাই। যেখানে অধিক সংখ্যক মানুষ রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করছেন, আর যেহেতু শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই, বেদাত বললেও বেদাতে হাসানা তো বলতে হবে। তো এটার বিরুদ্ধে বেদাত ফতোয়া দিয়া দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করা, এটা কোনো আলেমের কাজ না, নিশ্চিত জালেমের কাজ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে আজকের মাহফিল। মূলত এখানে আল্লাহর হাবিবের সম্মান আজমতের কথা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর কথা হবে। আমাদের মধ্যে অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আজমত গুণকীর্তন করাটাকে ইবাদত হিসেবে প্রাধান্য দিতে চান না। এটা এক প্রকার মূর্খতা এবং মারাদুন নেফাক, মুনাফিকি রোগ থাকার অন্যতম আলামত। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের জিকিরকে তার জিকিরের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে সূরা ইনশিরাহের ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। এই সূরা নাজিলের পর আল্লাহ জিবরিলকে আল্লাহর হাবিবের কাছে পাঠালেন। জিবরিল এসে প্রশ্ন করলেন, আতাদরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন
আল্লাহ কিভাবে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ওহী নাজিল করলেন। আমি যে হাদিসটি বলছি, পৃথিবীর সবগুলো তাফসীরের মারাজি', মৌলিক তাফসীরে হাদিসটি এসেছে। হাদিসের কিতাব আবু দাউদ শরীফে এসেছে, সুনান তিরমিজিতে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে আছে। আল্লাহ জবাব পাঠালেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোকে বুলোকে, জলে স্থলে আকাশে দূর অন্তরিক্ষে, লৌহ কলম আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। সুবহানাল্লাহ। যখন যেখানে আমার জিকির হবে সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে। সুবহানাল্লাহ। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ একটা হাদিস এনেছেন। হাদিসটি কাজী আয়াজ ভিন্ন শব্দে আবার কিতাবুশ শিফাতও এনেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করলো সে আল্লাহর জিকির করলো। আল্লাহ আপন হাবিবের জিকির, আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। তো মিলাদুন নবী কিংবা সিরাতুন নবী, যেই ব্যানারে মাহফিল হোক, আল্লাহর হাবিবের জিকির যে করা হয় এর সওয়াব কত বেশি, মর্যাদা কত বেশি, ফজিলত কত বেশি, তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ। আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে, এটা উলামায়ে দেওবন্দের আকীদা কি সেই বিষয়ের উপর লেখা। সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে মিলাদ শরীফের মাহফিল করা কতটুকু যুক্তিযুক্ত। সেখানে লেখক লিখেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধার উপর চড়তেন, ওই গাধার পায়ের ধুলার আলোচনা করাও সওয়াব। সুবহান। ওই গাধার পায়ের ধুলার আলোচনা করাও কি সওয়াব, কারণ ওই কথা তো হাদিসে আসছে। আর হাদিস পড়াও সওয়াব, শোনাও সওয়াব। সুবহান। এখন বলেন, যারা না বুঝে বেদাত বেদাত ফতোয়া দিচ্ছে, এটা হচ্ছে দল্লু ওয়া আদল্লু। নিজেরা পথভ্রষ্ট হচ্ছে, অন্যকেও পথভ্রষ্ট করছে। সেখানে আল্লাহর তাওহীদের আলোচনা, রাসূলুল্লাহর রিসালাতের আলোচনা, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা, সুবহানাল্লাহ, সর্বোচ্চ দরজার ইবাদত বলে গণ্য হবে। সর্বোচ্চ দরজা ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, সম্মান, ওনার প্রতি ভালোবাসা সীমা কি? একটা সীমা থাকতে হবে। এই সীমাটা আমরা যারা জানি না তারাই ভুল ফতোয়া দেই। বিশ্ববরণ্য মুজতাহিদ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহর বক্তব্য হচ্ছে, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলূহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদা মান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। ইবনে হাজারের কথা এটা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি এতে আছে, যদি না কোনো পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হয়, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহর তাজিমকে প্রকাশ করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। এই যে মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সম্পর্ক হচ্ছে আজমতে রাসূলের সাথে, এটা সম্পর্ক মহব্বতে রাসূলের সাথে। আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলে হক মাহফিলে ঈদে মিলাদুন নবী করেন, তাদের কোনো একটা কাজের মধ্যে শিরক কুফর তো দূরে থাক, বেদাতে সাইয়্যা প্রমাণ করার মতো কোনো কাজ আছে? আমরা মানুষকে দাওয়াত করি, হামদ হয়, নাত হয়, কোরআন তেলাওয়াত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাতের আলোচনা হয়, জিকির ফিকির হয়, দরুদ সালাম হয়, তাবাররুকাত বিতরণ করে খাস মুনাজাত করা হয়। এখানে এমন একটা কাজ দেখান যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, তা কিভাবে বেদাত বা শিরক বলেন? নিজেরা পথভ্রষ্ট হচ্ছেন, মানুষকে পথভ্রষ্ট করছেন। আরে ভাই, সিরাত যার, মিলাদ তার। আমরা আলহামদুলিল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয়, যাই, নিজেরা করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয়, যাই, নিজেরা করি। আমাদের তো আব্বাসী মঞ্জিলের বার্ষিক মাহফিল নেই 12 রবিউল আউয়াল। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আমরা মাহফিল করি, লাখো জনতার সমাবেশ ঘটে, আলহামদুলিল্লাহ, সারা রাত মাহফিল হয়। কারণ আমরা জানি মিলাদ যার, সিরাত তার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মিলাদকে যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে, রাসূলুল্লাহর সিরাতকে যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে। পালন করার কাইফিয়ত কি হবে, এইটা নিয়ে মুযাকারা থাকতে পারে। এটা নিয়ে কি থাকতে পারে? পালন করার কাইফিয়ত কি হবে? অস্বীকার করার তো উপায় নাই। পৃথিবীতে একটা দুইটা মুসলিম রাষ্ট্রে, প্রত্যেকটা আরব রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করা হয়। সৌদি আরবিয়াতে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা, 12 রবিউল আউয়াল সর্বোচ্চ সম্মানের সাথে সৌদি আরব সরকার মিলাদুন নবী পালন করে। কাতার করে, দুবাই করে, তুরস্ক করে। তুরস্কে যে র্যালি বের হয় 12 রবিউল আউয়াল, সেখানে 70 থেকে 80 লক্ষ লোক অংশগ্রহণ করে। তা কি আলেম নাই? আর কথা বলে না, আরবে আলেম নাই? তুরস্কে নাই? দুবাইতে নাই? এমন বড় বড় আলেম আছে আমার দেশের মৌলভী সাহেবরা যাদের জুতা বহনের যোগ্যতা রাখে না। কেন দ্বন্দ্ব করেন, সংঘাত করেন? আমরা সারা দেশের মানুষকে ঐক্যের দাওয়াত দিই, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমরা ঐক্য করতে চাই। আর কতিপয় বিতর্কিত মানুষ, আমার মনে হয় তারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রভাবিত, দেশি বিদেশি অসুখ চক্র দ্বারা তারা প্রভাবিত। তারা এই ফতুয়াবাজির মাধ্যমে মাসলাকগত দ্বন্দ্বটা এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। কেন ভাই? ফেরকাগত দ্বন্দ্ব না তো, মাসলাকগত দ্বন্দ্ব। এটা তো বসে সংলাপের মাধ্যমে শেষ করা যায়, যায় না? বলেন? এখানে হচ্ছে নাসবুদ দালায়েল। আমি আমার দলিলগুলো দিব, আপনি আপনার দলিলগুলো দিব। যে দলিল তার জিহ পায় আমরা সবাই মেনে নিব। সবাইকে করতে হবে এমন বাধ্যবাধকতা নাই। বিরোধিতার তো সুযোগ নাই। বিরোধিতার সুযোগ আছে? ভূমিকায় কথাগুলো বললাম, এটা তো শারঈ দৃষ্টিকোণ থেকে বললাম। আপনি ফট করে একটা জিনিস বেদাত বলে দিবেন, তা কি হয়? মাকাসিদে হাসানা ইমাম সাহাবী লিখেছেন, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল মাকসাদে বেদাত দেখতে হয় আছে না নাই। মূল মাকসাদ আদায়ের জন্য যে জারায়ে ওসিলা, ওখানে বেদাত খোঁজার কোনো প্রয়োজন নাই।
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত কেন হবে না? একটা হাদিস থেকে প্রমাণ দেন যে সাহাবায়ে কেরাম মানুষকে ডেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রচার করে মানুষকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে মাহফিল করছেন, তো ওইটাও কি বেদাত হয় না? কথা বলেন। সাহাবায়ে কেরামকে কোরআনের তাফসীর করতেন না? বলেন না। কিন্তু এভাবে 15 দিন আগ থেকে পোস্টার করে মাইকিং করে ঘোষণা দিয়া, সাহাবায়ে কেরামের জমানায় তো মাইকও ছিল না, পোস্টারও ছিল না, কিছুই ছিল না। তারপর স্টেজ করে তাফসীরুল কোরআন মাহফিল ঘোষণা দিয়া বক্তার পর বক্তা উঠবে, আসর থেকে রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল হবে। এভাবে সাহাবায়ে কেরাম তাফসীরুল কোরআন করছেন? এভাবে তাফসীরুল কোরআন মাহফিল আমাদের দেশে যে হয়, এটারে বেদাত বলে পরিত্যাগ করবে কোনো পাগল? সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর করতেন, কিন্তু সাহাবায়ে কেরাম যে কাইফিয়তে করতেন, আমাদের কাইফিয়ত ভিন্ন। আমাদের কাইফিয়ত ভিন্ন, কিন্তু মূল মাকসাদ যেহেতু এক, কাইফিয়ত ভিন্ন হবার কারণে এটাকে বেদাত বলে পরিত্যাগ করার যেমন সুযোগ নাই, সাহাবায়ে কেরামও সর্বোচ্চ শ্রদ্ধা সম্মানের সাথে রাসূলুল্লাহর মিলাদ পড়তেন। মূল মাকসাদ যেহেতু আমাদের সেটাই, বর্তমানে যে কাইফিয়াতে আমরা করি, কাইফিয়াতের কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। এই ঝগড়াগুলো কইরেন না, এতে সুযোগ নেবে কাফের মুশরিক বেঈমান নাস্তিক রাম আর বামেরা, ওরা সুযোগ নেবে। সুযোগ নেবে তথাকথিত ব্লগাররা, যে এরাই তো ঠিক নাই, এরাই তো একদল আরেক দলের মারতেছে পিটতেছে, তা আমাদের দোষ নেই। ফতোয়া দেবার আগে ব্যক্তিকে ওরফ জানতে হয়। ওরফ না জেনে ফতোয়া দেওয়া জায়েজ নাই। যেখানে অধিক সংখ্যক মানুষ রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করছেন, আর যেহেতু শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই, বেদাত বললেও বেদাতে হাসানাতও বলতে হবে, তো এটার বিরুদ্ধে বেদাত ফতোয়া দিয়া দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করা, এটা কোনো আলেমের কাজ না, নিশ্চিত জালেমের কাজ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত পড়েছি, 31 এবং 32। দুটো আয়াত কেন পড়লাম? দেশে অধিকাংশ আলেম একটা আয়াতের উপরই কথা বলে, পরের আয়াতটার বলে না। এটা কারণ একটা আয়াতের উপর কি করে ব্যাপক আলোচনা হয়, কিন্তু এর পরে যে আল্লাহ কি বলছেন ঠিক পরের আয়াতে, ওইটার বলে না, কারণ ওইটা খুব কঠিন কথা। ওইটা কঠিন কথা, ওই কথাগুলো ব্যাখ্যা করে বলতে গেলে কিছু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী প্রতিক্রিয়া দেখাতে পারে, আপনার উপর আঘাত আসতে পারে, কেউ গালি দিতে পারে, সমালোচনা করতে পারে, আপনার বিরোধিতা হতে পারে, আপনার চলার পথটা কুসুমাস্তীর্ণ হবে না, কণ্টকাকীর্ণ হবে, আপনার বিরোধিতাকারী অনেকে দাঁড়িয়ে যাবে। এই জন্য সে আয়াতটাকে আমরা পড়ি না, ব্যাখ্যা করতে। আসুন আমরা একটু পড়ি এবং কিছু কথা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো।
আল্লাহ দুটো কাজ তোমাদের জন্য করার ওয়াদা করেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আইয়াগফির লাকুম যুনুবাকুমুল কাবাইরা ওয়াস সাগায়ের, আল্লাহ তোমাদের জীবনের সব কবিরা সগীরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল অতীব দয়ালু। এই আয়াতের উপর আমরা আলোচনা শুনি না? এরপরের আয়াতের আলোচনাটা কম শুনি। এর ঠিক পরের আয়াতে আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ বলে দিলেন ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না।